চলন ছোট খাটো আজকে আজকে এই 2 দিন খালি বাড়ি বাড়ি মাসে গরু দেখবো কার বাড়ি কেমন গরু আব্দুল্লাহপুর যাবো আমরা আব্দুল্লাহপুর যাবো আঙলে গাই না তুই বাড়ায় আব্দুল্লাহপুর দেশ জানি না দেহি গরু ই খাসি আমার কইছে বলে লয়ে যাই এবার কইছে বাবিরে লয়ে আই এমনা ভিতরে লয়ে যাও হ হ এই না গরু কিছু কানে শান্ত সৃষ্টি আপনারটা কি রে আল্লাহ আল্লাহ হেন এখানে বান্ধব আলহামদুলিল্লাহ 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 আবারও আমি প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহর কাছে যদি কোনো কিছু সদ্ভাবে চাওয়া হয় আল্লাহ ঠিকই পূরণ করে। আসসালামু আলাইকুম, কী অবস্থা আমার আপুরা ভাইরা, কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের বোন সানিয়া আক্তার কাকলি অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি কালকে থেকে, সালাম দিতেছি আজকে সকালে। কারণ হলো কালকে গরু আনছে দেখতে পাইছেন, তারপরে হলো গিয়ে এই উত্তরাতে গেছি খাসির জন্য, 2টা খাসি আনা হয়েছে, একটা আমাদের জন্য আরেকটা আরেকজনের জন্য, কাশিবার বাবার এক বন্ধুর জন্য আর কি, কাছের লোকই। তো যাই হোক 2টা খাসি আনা হয়েছে রাত্রে যাইয়া। খাসি আনতাম না যদিও, তারপর আনতে হয়েছে। ছেলে আমার বড় ছেলেটা ওইভাবে গরু মাংস খাইতে পারে না, ওর চুলকানির কারণে, এই জন্য একটা খাসি আনতে হয়। আর বুঝি বললাম না যে আল্লাহর কাছে সৎভাবে কিছু চাইলে আল্লাহ ঠিকই কবুল করে। তো আমাদের তো এই বছর এত অবস্থা খারাপ যে কুরবানি দেবো ভাবতেই পারিনি। তো আল্লাহ কুরবানি, গরু, খাসি সবই মিলাই দিছে। তো এই জন্য বললাম আল্লাহর কাছে চাইলে সব কিছুই সম্ভব। তো যাই হোক ভিডিওটা শুরু করছি। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে হলো সকাল থেকে কাজ শুরু করছি, পাক করে এত কাজ করতেছি এটা বলার মতন না, শরীর ঘাইমা একদম অস্থির। এখনও কাজ চলতেছে। দুপুরে রান্না শুরু করছি, সকালের নাস্তা হয়েছে। সালাম ঠিক আছে, দাঁত ব্রাশ করো। তো যাই হোক সকালে নাস্তা হয়ে গেছে, রান্না বান্না এখনো খাওয়া হয়নি, যদি কেউই খায় নাই। আর দুপুরে রান্নার জন্য শুরু করে দিয়েছি। তো কি রান্না করবো না করবো সব কিছু শেয়ার করবো। আর সকালে কি নাস্তা রান্না করছি এটাও শেয়ার করবো। তো সবার কাছে আবার বলে অনুরোধ করে সবাই একটা প্লিজ লাইক দিবেন। আর নতুন থাকলে অবশ্যই পেজটাও ফলো দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেও এই পাশে থাকবেন, ঠিক আছে? আর বেশি কিছু কথা বলতে চাই না, অনেক গাইমা গেছি, এটা বলার মতো না। এত পরিমাণ গরম আজকের ওয়েদারটা সুন্দর সুন্দর ওয়েদার। রোদটুকু গরম, যত গরমই হোক সমস্যা নাই, কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে না। এত বৃষ্টি না, বৃষ্টি হবে কিছুক্ষণ পর বৃষ্টি সেরে যাবে, এটা ঠিক আছে। কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে একদিন, মনে করেন ভারী গড় আশেপাশে একদম পয়সা, এক কথায় পয়সা গেছে। তো যাই হোক চলেন কি করবো সেটা শেয়ার করি। রাস্তাঘাটে প্রচুর পরিমাণ জ্যাম, মানুষ দেশে যাইতেছে যে নারীর টানে দেশে, কথায় আছে না, স্বপ্ন যাবে বাড়ি, এমন 2টাই তাইলে মানুষ যত সমস্যা হোক মানুষ বাড়ি যেতে চায়, বাড়ির প্রিয়জনের সাথে ঈদ করতেছে। ঈদ বাজার না 10 টাকার ভাড়া 20 টাকা চায়, এই নিয়মই। স্বপ্ন যাবে বাড়ি। তো এমন ঢাকা শহরে দেখেন মানুষ জায়গায় জায়গায় বস্তা নিয়ে বসে রয়েছে, ব্যাগপত্র বেডিংপত্র নিয়ে কারণ হলো বাড়ি যাবে। হ্যাঁ ওই যে কয় না রব উঠছে যে গরু ছাগল হইবার হস্তা যাইব, এর লেগিয়া বুঝা রায় দিচ্ছে আল্লাহ। জান ওই পাশ দাম না উঠে না, আমি এ পাশ দৌড়ি, আমি উঠাল্লার যাইতাম না, আমনে বড় এইবার উইটার পাও আপনার তাও তারা। এই তোর সমস্যা কি? হ্যাঁ এই যে কালাটা দেখ, কালু কত ভালা, তুই এম করতেছিস কে? এটা যেটা কিনছে, এটা যেটা এমন কিনছে এমন নই, বুঝছেন? ব্যস্ত তো যাই বন্ধুরা, আমরা বাসায় যাচ্ছি এই যে খাসি নিয়ে। তো বন্ধুরা এই যে রান্না শুরু করে দিছি, বলতে আমার বাসায় তো মানুষ বেশি জানেনি, অলরেডি ডাউলটা বসায় দিছি। আর এদিক দিয়ে খুদের ভাতটা হয়ে গেছে, এদিক দিয়ে কালকে তো ভর্তা বানাইছে বৃষ্টির মায়, সাথে অল্প অল্প একটু তরকারি আছে, সাথে ডিম ভাজছি। এখানে লেবু কাইটা নিচ্ছি, একটু মুরগির মাংস আছে। আর এখানে আমি পেঁয়াজগুলো আবার অনেকগুলো কাইটা নিচ্ছি, মরিচ কাইটা নিচ্ছি, তরকারি আনতে পাঠাইছি,
রাশেদে ভুল করছে। এই 1 কেজি দুন্দুলে তো মনে করেন আমার ঘর কিছু হবে না, এতটি মানুষ অন্ততপক্ষে দুপুরবেলা তো একটু ভালোভাবে খাইতে হবে। বলছি ওরে 250 গ্রাম উস্তা আনতে, আরে বাকি টেরা দুন্দুল আনতে। ও কী করছে 250 গ্রাম উস্তা আনছে ঠিকই, আবার করলো রয়েছে, তো ওগুলো আবার ফেরত গেছে। আর এখানে আমি এই যে কী বলে আদা রসুন ব্লেন্ডার করবো, কারণ হলো ডিপে রাখার জায়গা নাই, এই জন্য টাটকা ব্লেন্ডার করবো, নর্মাল রেখে দেবো, টাটকা রান্না করে ফেলবো। আর এখানে চিংড়ি মাছ ভিজাইছি দুন্দুল রান্না করার জন্য। আর দেশি চিংড়ি পিছাইছি হলো গিয়ে ওই যে দেশি এই উস্তা, যে কালো কালো উস্তা, এগুলা হলো গিয়ে এই ভাজি করবো আলু দিয়ে, এই জন্য দেশি উস্তা বার করছি। তো যাই হোক এইগুলো আজকে রান্না বান্না আর ব্লেন্ডার করব। আজকে এই ব্লেন্ডারটা করলে আমার কাজটা শেষ হবে। সাথে আমি এখান থেকে কিছু পেঁয়াজও ব্লেন্ডার করব, কারণ হলো এই আমার রমজানে যে রোজার ঈদে যে মুরগি আনা হয়েছে, অনেকগুলো মুরগি আনা হয়েছে, বাঁচছিলাম ওইখান থেকে এই মুরগি আছে আমার, এই যে এখানে অনেকগুলো মুরগি, ভাজা মুরগি আছে, এটা বার করে রাত্রে রোস্ট করব। তো আমার দেখেন এই ফ্রিজটা মোটামুটি ভরা মাছ শুধু, তো এখানে এটা বার করে আমি রাত্রে রোস্ট করবো। এই জন্য আমি পেঁয়াজটা এই ব্লেন্ডার করে রেখে দেবো, কারণ রোস্ট দিনই করতাম, কিন্তু টক দই নেই, টক দই ছাড়া তো রোস্ট করা যায় না, মশলা আনতে কুসুলের তো নেই, কুসুল ছাড়া টক দই একখানো বালা না। সালাম দাও। তো কথা নেই, এটা আমি কি যাইতাম না উত্তরা, নাকি তুমি টাসকি লেগে গেলাকে? না তুমি না কইলা বললাম দৌড়াদৌড়ি করো না, তাহলে তো মেয়ের জামা তুমি আইনো, তাহলে এই কথা কইলে তুমি মেয়ের জামা একটা অন্তত মেয়ের লেগে তো একটা জামা দিবা, আর কিছু না হোক। তো যাই হোক এখন একটু রেস্ট নিব। ও এত পরিমাণ গরম, তাই দেখেন বাজে কটা 9:25, রাত হলো গিয়ে ঈদ। আর আজকে সৌদি আরব ঈদ হচ্ছে। আর সবাইকে আগাম ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে ঈদ কাটুক, সবাই ভালোভাবে ঈদ করেন, প্রিয়জনদের সাথে আনন্দ করেন, ফুর্তি করেন, এই দোয়াই করি। তো আপনারা আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে বন্ধুরা? তো রাশাদ আবার আসতেছে, এক কান 3বার করে এই লোর কাজ। কানে একটু সমস্যা, তো কানে একটু কম হনে, এই ও করোনা টিকা দেওয়ার পর থেকে বলে কানে কম শোনে, এই জন্য ওর একটা কথা বলে ও আরেকটা শোনে, এই হলো সমস্যা। এই বয়রা মানুষ হইলো যত ঝামেলা। তো যাই হোক আমি এখন মেডিসিন খামো, মেডিসিন বলতে গ্যাসের ট্যাবলেট আর ডায়াবেটিসের ট্যাবলেট খাবো। খাইয়া তারপর আমি হালকা পাতলা কিছু খাবো, খিদা লাগছে প্রচুর পরিমাণ, কালকে রাত্রে কিছু খাইনি। উত্তর থেকে আইসা একটু গেছিলো এই স্যান্ডউইচ না, সফট স্যান্ডউইচ আনছিল, ওইটা একটু মেয়ে খাই রাখছিল, ওইটা খাই আমি ওষুধ খাইছি। তো যাই হোক এখন এই যে ট্যাবলেট খাবো, দেখেন এই যে আমার গ্যাসের ট্যাবলেট কত দামের, দেখছেন কত দামি ট্যাবলেট খাইতে আমার। আর এটা হলো গিয়া এই ডায়াবেটিসের, এই 2টা খাবো এখন আমি খালি পেটে। দুলমুনাইতে বাসি টাটকা না, ও সবটা কিনতারে, এর লেগে তো আমি পছন্দ করি না। বাজার সপ্তাহের বাজার যদি সপ্তাহে হইতো তাহলে তো হইছই। দুন্দুল ছিলেন রাশাদ আনছে, উস্তা আনছে না, উস্তাগুলো বললাম উস্তা আলু দিয়া ইদা দেশি চিংড়ি দিয়া ভাজি করি। তো বন্ধুরা ব্লেন্ডার করছি, আদা ব্লেন্ডার করছি, পেঁয়াজ ব্লেন্ডার করছি অলরেডি। আদা এই কী জানি বলে আদা রসুন, এটা হলো গিয়ে করে ধুয়ে দিচ্ছি, এই বক্সে বইরা নর্মালে কিছু রাখছি, কিছু ডিপে রাখছি। আর এখন এগুলো এই নর্মালে রেখে দিব, কারণ হলো কি রাত্রে রোস্ট রান্না করবো, তো যার কারণে এখন ব্লেন্ডার করছি, যেহেতু একেবারে করে নিলাম, তো এটা ব্লেন্ডারে রাখবো। আর এখানে যে অলরেডি ডাউলটা হয়ে গেছে, আম দিয়ে দিচ্ছি। তো রান্নাটা একটু তাড়াহুড়া করতেছে, আজকে একটু বের হবো, দেখতে হইতে পাইছেন কাশ্মীর বাবার সাথে বললাম মেয়ের জন্য একটা ড্রেস আনতে যাব। আরও টুকটাক কেনাকাটা আছে, আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, সব কিছুই করবো। তো এখানে যে রসুনগুলা চেঁচা নিব, যে হামার দিয়ে চেঁচা, তারপর বাগার দিব, ডাউলটা বাগার দিয়ে তারপরে তরকারিগুলো বসাবো, তরকারি কাটবো, তারপরে তরকারি যে কাইটা নিব, শিলা ভরাই করতে হইব, ধুইয়া পরে কাটতে হইব। এখানে দুন্দুলগুলা চিংড়ি মাছ রান্না করবো বলছি তো, আর উস্তা ভাজি করবো। মানুষ যেহেতু অনেকটি তরকারি লাগে, তো আর যেটা আছে সকালে নাস্তা এখন খানে আরেক সারা ওই যে মনে হয় না রাস্তা তো খেতাম খাইয়া যাও, না খাইয়ে গেছে হইয়া গেছে, কিন্তু আমার কোন সকালে খাওন স্যারার লগে জিত করতেছি। তো ওই সন্ধ্যাবেলা এই যে আপনার বোকরায় ফেলা দিতেছেন আপনি, থুন আপনার কাটেন না, থুন আপনি উস্তা যদি পলতারেন পতলা করে বলেন, একটা আলু বলেন জিত করছি 10টা বাজে ওর বাপের আগে দিয়া আইয়া খাইয়া যে হুইছে, তুই 8:30 বাজে বিকেলে গিয়া কাকন না রাশে দে, তোর বাবা যে গরু লয়ে বই রয়েছে বেড়া বেচছে কিনা, তোর একটা খেয়াল নাই? তুই রাইতে সকাল 8টা 8:30 পর্যন্ত ঘুমাস কেমনি?
যে আমার বাপে যে একলা, আমার বাপের যে ফোন নাই, আমার বাপের যে যোগাযোগ করার মতন কোনো নাই। তো আমি সকাল সকাল উঠে যাই গিয়ে 8:30 বাজে ডাইকে ওর আব্বু উঠাইছে। আলা ওই যে না খাইয়ে গেছে গা। তো যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে কাজগুলো করতেছি। আর আমি এই যে কালকে যে পেঁয়াজগুলো চুলে রাখছি, পেঁয়াজগুলো নর্মালে রেখে দিচ্ছি। এখান থেকে কিছুটা যখন যেটা যখন লাগবো খালি নিয়ে কাটবো আর তরকারি রান্না করবো। এই জন্য শিলা পরিষ্কার করে রাখছি। হুদাই ফ্যানটা ছাইরা তুইছে। কয়টা রাত ধরে ঘুমই নেই, কয়টা রাত ধরে মনে হয় 1-1.5 ঘন্টা আমি ঘুমাই না। পাশের চুলায় ভাত দিচ্ছি, আর চুলায় তরকারি বসে দিচ্ছি। রান্না বান্না করে এক জায়গায় একটু বের হবো, এই জন্য রান্নাগুলো করে দিতেছি। দেন যদি খাই খাই না মেশিনটা বলে ইয়ের মায় বন্ধ করে দিছে না, টক লাগতেছে, বন্ধ করে দিছে। কাশ্মীর দুটা দেন বৃষ্টির মা, যান যান খান গিয়া। তুমি কি দিয়া এই বিসি করতে আমি খাবো না। বিসির পর তো আপনি হেরা লইলে মানে বিয়ের পরটা বিসির পর তো মনে ইয়ে হয়ে গেছে একটু, এই বিসির পর তো বাইরে না। আল্লাহ মার পড়তাছে, এই মার না পড়ে যে এই সাবধানেতে এই সাবধানটাই এ হয়ে যায়। যাই হোক, এখন ভালোভাবে মাছটা মশলাটা কষায় তারপরে ওগুলো গিয়ে দুন্দুলটা দিয়ে দেবো। আজকে খোসা ভালাই দিচ্ছি, বিরক্ত লাগে এই খোসা লইয়া খাইতে। আগে কাজ করে দিয়াল চিলাইতেছে দেন না। আজকে খবর আছে, আজকে হলুদ বেশি বেড়ে আছে বন্ধুরা, হলুদ মরিচ। তো যাই একটু বেশি হলে সমস্যা নেই। যদিও আমরা দুন্দুল লাউ জিঙ্গা এগুলো আমরা হলুদ মরিচ একটু কম দিই। আজকে কি মনে করে রান্না করলাম, এর রাশেদের বাবা আইসে, গরু বৈশা শেষ করছে, এরা যাইব গা। ওই সব কথা বলতেছি, এর ভিতরটা তরকারিও বসাইছি, সব মিলে দিলে আর কি হয়ে গেছে জানলা। হ্যাঁ আইতাছি। কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো দেখতেই তো পাচ্ছেন রান্না বান্না করতেছি। রাশেদের বাবা আসছে, রাশেদের বাবার সাথে যেগুলো লোক নিয়ে আসছে সে আসছে, তারা তাদের গরু বাছা হয়ে গেছে। রান্না বান্না সকালের নাস্তা রান্নার পর তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। যে বলছি আজকে টুকরা যাব, তো তারা আসলো, তাদেরকে নাস্তা পানি খাওয়াইলাম। টাকা পয়সা হিসাব কিতাব করে যেগুলো আমার কাছে রাইখা গেছে বিক্রি করে, গরু বিক্রি করা, ওগুলো বাইর করে হিসাব কিতাব করে কীভাবে নিয়ে যাবে ওসব প্রসেস ভালোভাবে শিখাই বাউ করে ওদেরকে বিদায় করে দিয়ে বাকি রান্নাগুলো করে তারপর নাস্তা খাইছি। নাস্তা খেয়ে কিছুক্ষণ বসে তারপরে যে গুছু করছি। অলরেডি কাশ্মীর বাবা এরা সবাই নামাজে চলে গেছে, একটু শুক্রবার আজকে, তো বেজে গেছে 1:10-এরও বেশি। তো এই মুহূর্তে দেখেন এই যে বৃষ্টি ছিল না, আকাশ ভালোই, হঠাৎ করে এই যে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি কমলে আজকে যাব, আজকে আর মিস নাই, আজকে যাইতেই হবে। আজকের দিনটাই তো আছে, আজকে মেয়ের জন্য একটা জামা আনবো, এই জন্য যাবো। আর টুকটাক কাজ আছে, আর আমারও ব্যক্তিগত কিছু কাজ আছে বললামই তো, তো এই জন্য যাবো। তো রান্না বান্না শেষ করে আর কি গুছু করলাম, বৈশা দিছি। শরীর জানি কেমন লাগতেছে। তো অলরেডি মেয়েও গুছু করে ফেলছে, আর বাপ ছেলেরা তো গুছু করে নামাজেই চলে গেছে। বৃষ্টির মা এখন বৃষ্টির মার কাজ করবে। আল্লাহ, বৃষ্টি পানি আই আন্দার কি হয়ে যেতেছে। তো যাই হোক, রান্না বান্না কী করছি চলেন একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। কী পরিমাণ বৃষ্টি হয়েছেন, কি শব্দ দেখ ক্যামেরায় দেখে আপনাদের। আর এই রাশেদও গেছে একা, ওর বাবারে ছাড়ে নাই। আর গ্রামের মানুষ তো এই সরল সোজা বুঝে না কিছু, এই জন্য রাশেদ বলতেছে আপু এতগুলো টাকা দিয়ে পাঠামু, তো আমি নিয়ে দিয়ে আসি। তো বলছি তুমি দিয়া আবার রাত্রে গাড়ি তাইসা পড়বা। কারণ হলো কি, এরা গ্রাম দেশের মানুষ। রাশেদের বাবা যে বললো
আমাকে হগল গ্রামের মধ্যে 2টা গরু এই কুরবানি দেয় না। আর এমন তো আপনাদের দিকে তো কত সুন্দর সুন্দর গরু, আর আমাদের এদিকে মেন্ডা মুন্ডা গরু দেয়, মনে করেন হাফ কেজি বুঝো পাই না। তো আমি বলছি শোনো, এখানে আমার বাবার বাড়ির কাছে, আমার 2 বোন কাছে, আমি আশেপাশে লোক আছে, হ্যাঁ তুমি যদি 10-12 কেজি ঘুষ নিতে পারো, গরিব মানুষ, তোমার বাবা মা কিছুদিন খাইতে পারবে। আর তুমি তো আমার এখানেই খাও, তুমি যত যত তাড়াতাড়ি পাবা দিয়া তাদেরকে তুমি আবার রাতের গাড়ি তাইসা করবা। ঠিক আছে আপা। তো চাইছিল থাকতে, আমি বলছি থাকলে তুমি না, আমি 4 থেকে 5 কেজি ঘুষ দেবো এই ওই। আর তুমি যদি থাকো এদিকে থাকে দেখে তোমার চোখের সামনে সবাই তোমার দিব, তুমি আইসা পড়ো। তুমি তো সারা বছর আমার জায়গায় আমার কাছে থাইকে খাইতে পারবা, তোমার বাবা মা তো পাইবে না। তো বলছে ঠিক আছে আপা, আমি আইসা পড়লি। তো দেখা যাক, গেছে টাকা পয়সা বলছি সাবধানে নিয়ে যাইও। তো এখন হলো গিয়ে বৃষ্টি জইতেছে, এটা জিনালা দিলাম। আরই আসবার বাবা এরা নামাজ তানে আসলে খাওয়া দাওয়া শেষ করে কমপ্লিট করে রেস্ট নিয়ে তারপর বিকাল বিকাল যাবো আইসা, তারপর রাত্রে রান্না করবো। তো হয়তো ওই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। এই ভিডিওটা এমনিতেই বড় হয়ে যেতেছে, আর এমন আছে এই ভিডিও তো রাখতে পারি, ঢাকা শহরে গেলে না ওইভাবে শেয়ার করা হয় না, পারি না। নিচে নামো, গেঞ্জিটা নিচে নামো। স্টাইল দেখছেন, আজকালকার পোলা ভাই স্টাইলের শেষ নেই। ভাত আছে চিংড়ি মাছ দিয়ে, আলু করলা দিয়ে, দেশি চিংড়ি দিয়ে ভাজি করছি, হ্যাঁ, আর বড় চিংড়ি দিয়ে দুন্দুল রান্না করছি, ডাউল রান্না করছি, বড় চিংড়ি দিয়া, হ্যাঁ বড় চিংড়ি দিয়ে দুন্দুল রান্না করছি। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টি বৃষ্টি আল্লাহ, ওই রুমও বৃষ্টি পড়তেছে, আল্লাহ রে বোঝা গেছে। দেখতে পারা আপনাদের দেখাই বৃষ্টি হইতেছে, একদম কোনো আকাশ অন্ধকার নাই, কিছু নাই, একদম মুহূর্তের মধ্যে ঝম জমায়া বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটা না, এইসব বৃষ্টি যখন হয় না তখন এই বৃষ্টিটা বেশি হয়। আর যখন আকাশ অন্ধকার করে, ফুটা ফুটা পরে, মেঘলা মেঘলা বোঝা যায় দেওয়ায়, এই আকাশে মেঘ ডাকতেছে, ও তখন বেশি হয় না। হঠাৎ যখন বৃষ্টি হয় না তখন দেখা গেছে অনেক বৃষ্টি হয়, দেখেন পানি বুঝছেন। তো চলেন রান্নাগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে। ভালো বৃষ্টি হইতেছে বন্ধুরা, একদম অনেক বৃষ্টি হইতেছে। তো যাই হোক, এখন হলো গিয়ে একটু শুয়ে থাকবো, আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। আর এমন আছে আজকে ঢাকা গেলে আসার টাইমে মুরগি টুরগিও নিয়ে আসতে পারি, যারা কালকের জন্য রান্নার জন্য। এখানে যে দুন্দুল আর এখানে যে ডাউল তো রান্না করছি, এরা খাইছে, খাইয়া যা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে যে উস্তা দিয়েছি, উস্তা ভাজি, আর এই যে পাতিল ভর্তি ভাত। ভাতটা একেবারে রান্না করি তো এই জন্য একটু বেশি রান্না করি। আর আমার ঘরে জানেন ওই এখন ঈদ আসছে, ঈদ আসলে কয়েকজন মানুষ আমার ঘরে বাড়তে থাকে। যেমন জামাল ভাই আগে আমার বাসায় থাকতো, সে এখন যেখানেই থাকুক না কেন ঈদের সময় আমার বাসায় এসে পড়ে। সে আজকে কিন্তু অলরেডি 4 দিন ধরে আমার বাসায়, কালকে একটু গেছিলো এক জায়গায়, আবার সন্ধ্যাবেলা আমরা যখন খাসি কিনতে গেছি তখন আবার আমাদের ওইখানে আসছে, একসাথে আবার বাসায় আমার বাসায় চলে আসছে। তো যাক আমার মেয়ে খালি শুধু রাকিব চ্যানেল এগুলোই দেখে। আর এই যে ঘর মুছবে, বৃষ্টির মায় উপরে গেছে, উপর থেকে এসে ঘরটা মুছবে। এই যে পাড়ায় আছে উঠছেন দা বেরি বেড়া দিছে, বেড়া ভাঙ্গিয়া খুইলা পরে মানুষ আনতে যায়। ধরে নিল কথা কব বন্ধ হয়ে গেছে না, ধরে নিয়ে গেলে আইমাতুম আইমাতুম করেছে। আসলো তো তুমি না টিয়া দিয়ে না, কি হয়েছে এটা? আল্লাহ মাথায় আমার ধরে না, এটা লুই আমি পাগল হয়ে যাবো। ওই অর্ধেক মানুষ পাগল করবো, এরকম মিথ্যা কথা, এটা কি জানি কইব না। আমার ডর টেহা দেয়, টেহা কিন্তু দিচ্ছে। তুমি নেট টাকা আমি আমার সামনে গলে জানে ছোট সাইজ সেগুলা।
ও এটা দেখাইছেন যে এটা ওই কালার এটা ও এই যে এগুলা না 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 এটা প্লাজো না এটা আছে পড়তেছে না ওই জায়গায় কি 3 পিস আছে বাচ্চাদের এগুলা কিনা নেই আঙ্গার আপনাদের এখানে এত জামা তারপর দেন জামা চয়ে যায় না ওই যাইও যায় আলাউদ্দিন জামু তারপরে ইয়ে আছে কুশল আছে দেই গিয়া ওয়েস্টার্ন জামাগুলো চয়ে যায় না একমাত্র আমার বসুন্ধরা সিটিত না গেলে মেয়ের জামা কিনে আমি কোনো তৃপ্তি পাই নাই যে মানে ইয়ো উত্তরা মানুষ আমি ঘির খেতে হ্যাঁ কোনো ভাই কম না তো বন্ধুরা আমরা উত্তরা থেকে ঘির খেতে আসছি আইসে যে বাজার করলাম টুকটাক মশলা বাকি ছিল দুধ মেয়ের জন্য তো জামা নিয়েছি হ্যাঁ দুধ নারিকেল টক দই অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো বিশেষ করে মেয়ের জামার জন্য আমি গিয়েছিলাম এই মশলা এগুলা বাদ বাকি যেগুলো আছে এগুলা কাশ্মীর বাবাই নিতে পারতো আমি মূলত আমার কাজের জন্য আর কাশ্মীর ড্রেসের জন্য গেছিলাম তো দেখেন খিলক্ষেত কি পরিমাণ মানুষ এখন ফলের দোকানে দাঁড়ায় আছি কারণ হলো কাশ্মীর বাবা গেছে বোরহানি আনলে আমরা একটা অটো রিক্সা করে চলে যাব এখনো গরু গাড়ি আসতেছে এই একেবারে নিয়ে আইলা না অটো রিক্সা করে লয়ে পড়লা না পেপসি কেন নর্মাল পেপসি বলে পেপসি পাই নাই খালি কোক গুলা লইছে ছোট কোকের কেস লইলে তোমার জায়গা নাই এই নে কই তুমি এত কিছু এনে গাড়ি করি না নুডুসটা একটা ইয়ে দিতে আগে দুধ রালন খালা ওই পাতিলার ডিস্কু পাতিলাটা এই যে না এটা লোন হ্যাঁ এটা লোন এর মধ্যে ডালেন নাই হাফ লিটার নাই আমি যাই সময় তোর মুছতে গেছি বেড়ালাম সে দুইটা বেসবেন না আচ্ছা এই বোরানি দিয়ে দিব মিষ্টি লাউ লইছি ডুমনি মারাতে নাই হঠাৎ করে মনে হয়েছে আমি এই বোরানিটি থুয়ে এই রাইন এটা ফেলাম এটা সহিতন তোর ঘুরেই তো না এটা বোরানিটা থুয়ে না আগে ফিরেছে আর দুধটা আগে 2 প্যাকেট দুধ ডালেন কাশপিয়া কাটি গায়ে গেঞ্জি পরে যাও তো বন্ধুরা এই যে আসার টাইমে এগুলো নিয়ে আসছি আর মেয়ের জামা নিয়ে আসছি মেয়ের জামা আর দেখাইলাম না কালকে করলে একবার দেখবেন সবাই এটা খোলেন এটা খুললে গরু মাংসের এইটা মশলাটা আর রোস্টের মশলাটা বার করেন আইসক্রিম মানে ও কানছে এতগুলো তারপর আবার আইসক্রিম সরদি মুরগির রোস্টগুলো বার করি তো বন্ধুরা এই যে মুরগির রোস্ট বার করবো রান্নার জন্য আমার মাছ ভর্তি ফ্রিজ কারণ আমাদের মাছটা বেশি লাগে এই পড়িস না আল্লাহ 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 তো বন্ধুরা এই যে অলরেডি দুধটা বসায় দিচ্ছি সেমাইয়ের জন্য আর এখানে যে মুরগির রোস্টগুলো এগুলো ভাজাই শুধু রান্না করব এই বাইরে করে নিচ্ছি এখন ফ্রিজ থেকে আস্তে আস্তে গলুক আর একে একে আমরা সব কিছুই কাজগুলো করে রাখবো আজকে রাত্রে রোস্ট রান্না করবো 2 পদের সেমাই রান্না করব কারণ আমি ঈদের দিন সকালে শুধু খিচুড়ি এই রান্না করি এই রোজার ঈদের দিন শুধু খিচুড়ি রান্না করি পোলাও টোলাও রান্না করি আর ঈদের আগের দিন সব রান্না আমি কমপ্লিট করে রাখি আর যেহেতু এটা কুরবানির ঈদ মাংসটা দুপুরে পরে হবে আর আমাদের তো ঈদের পরের দিন কুরবানি দেই যার কারণে আমরা আমাদের ঈদের পরের দিন দিল আমাদের আত্মীয় স্বজনরাতে দেয় ওইখান থেকে আধমনের মতন আসে ঠিক না আধমনের মতন আত্মীয় স্বজনের বাসর থেকে চলে আসে এই মাংস এখানে থুয়ে দেন এটা তুই ফোন তো ওইটাই আমরা রান্না করি দুপুরে পরে আর এমনি যে রোস্ট রান্না করবো সকালবেলা পোলাও রান্না করবো বাচ্চারা খাবে পানিটা জায়গা থাকবো কেন তুম তরমুজ একটা কাট মার একটা থুম তো যাই হোক এখন কাজগুলো করে নি বন্ধুরা আমিও জামা কাপড় চেঞ্জ করবো এক জায়গা থেকে আসছি ছোটোটা কাটবো ছোটোটা কাইটা খাইয়া ঠান্ডা হইল ব্যাগের তেনে বাইরে বার করে দেন কারণ নাইলে গাই না দিবি